আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীতকাল শুরু হয়ে গেছে আর এই শীতকালে মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, পালং পাতা এটা তো সবার ঘরে ঘরে থাকবেই। আর এই মটরশুঁটি দিয়ে কচুরি, পরোটা বা পুরি খেতে দুর্দান্ত লাগে। তারই মধ্যে একটা আমি আজকে শেয়ার করব। আজকে আমি শেয়ার করব মটরশুঁটির পরোটা বা কড়াইশুঁটির পরোটা। এই পরোটাগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আবার সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারেও খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে নিব। এখানে আমি 1 বাটি পরিমাণ মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিয়েছি 4 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। এবার এটাকে পেস্ট করে নিব, তবে এটাকে সম্পূর্ণ পেস্ট করে নিই, একটু মোটা মোটা দানা রেখেছি, এতে করে খেতে খুবই সুন্দর লাগে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এতে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। 1 মিনিট একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 2 মিনিট মতো ভেজে নিব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টিস্পুন চাট মশলা, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম গরম মশলা। আরও 1-2 মিনিট ভেজে নিব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মটরশুঁটির পুর। এদিকে আমি আটাটা রেডি করে নিয়েছি। আটাটা ভেজানো আমি দেখালাম না, যেভাবে আমরা রুটির জন্য আটা ভেজাই ঠিক সেইভাবে ভিজিয়ে নিতে হবে, তবে একটু নরম করে ভিজিয়ে নেবেন, তাহলে পুরটা বেরিয়ে যাবে না। আর নিয়ে নিয়েছি এখানে বেলার জন্য কিছুটা আটা আর বানানো পুর। আজকের পরোটাগুলো আমি আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু বড় সাইজের কেটেছি আর ঠিক এইভাবে বাটির মতো করে নিচ্ছি। এতে করে আমি পুরটা ভরে নিব আর নিচেটা একটু মোটা রেখেছি যাতে করে ফেটে না যায়। এবার এখানে আমি 2.5 চামচ মতো মটরশুঁটি পুরটা ভরে দিচ্ছি, আর একটু বেশি করে ভরতে হবে, তাহলে কিন্তু পুরটা একটু বেশি করে ভরে নিচ্ছি। এতে করে মটরশুঁটি পরোটাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। এবার মুখটাকে ভালো করে বন্ধ করে নিচ্ছি। এবার আটা দিয়ে একটু হালকা চ্যাপটা করে নিচ্ছি। এবার পরোটাগুলো বেলে নিব। খুব পাতলাও করব না বা খুব মোটাও রাখবো না, ঠিক এরকম করে বেলে নিয়েছি। ঠিক একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। দেখুন এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি পুরটা ভরার জন্য জায়গা করে নিচ্ছি। আর নিচের অংশটা কিন্তু একটু মোটা রাখবেন, তাহলে পুরটা ফেটে বের হয়ে যাবে না। আর হাত দিয়ে চেপে চেপে মুখটাকে বন্ধ করে নিতে হবে। আর আটা দিয়ে হালকা আমি এটাকে চ্যাপটা করে নিচ্ছি, এতে করে বেলতে সুবিধা হবে। ঠিক একইভাবে আমি বাকিগুলোও করে নিচ্ছি। আর পুরটা একটু বেশি করে ভরার চেষ্টা করবেন, তাহলে এই মটরশুঁটির পরোটাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হবে। যত বেশি পুর দেবেন এটা খেতে ততটাই সুস্বাদু হবে। এবার পরোটাগুলোকে সেঁকে নিব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটা পরোটা। 1 পিঠ সেঁকা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটা সেঁকবো। এই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল। আমি রিফাইন্ড অয়েল দিয়ে সেঁকছি, আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও সেঁকে নিতে পারেন। দেখুন একটা পরোটা সেঁকা হয়ে গেছে, ঠিক একইভাবে আমি বাকিগুলোও সেঁকে নিচ্ছি। দেখুন পরোটাটা কতটা ফুলেছে। এবার একটা পরোটা আমি কেটে দেখাচ্ছি, এই পরোটাগুলো কতটা সফট হয়েছে আর পুরটা কত সুন্দর চারিদিকে আছে দেখুন। আর বেশি করে পুর করলে এই পরোটাগুলো খেতে খুবই মজার হবে। আমি পরোটাটাকে গ্রিন চাটনি মানে ধনেপাতা চাটনি দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে যে কোনো চাটনি বা সস দিয়ে সার্ভ করতে পারেন বা তরকারির সঙ্গেও খেতে পারবেন। আজকের ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব। চ্যানেল সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।